বেতন কাঠামোয় নতুন কমিটি গঠন করলে মেয়াদ কতদিন থাকবে জেনে নিন বিস্তারিত ভিডিওতে। নতুন কমিটি গঠন করবে, তার মেয়াদ কতদিন হবে? আরে ভাই, নতুন কমিটি গঠন করলে আপনারা এতটুকু বোঝেন যে সরকার যদি নির্বাচনের আগে গেজেট না করে তাহলে এত তাড়াহুড়ার তো কোনো দরকার নেই। নির্বাচন 12 তারিখ, আমরা আশা করি যে এর আগেই পে স্কেলের গেজেট হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা আশাবাদী। এইটা পর্যালোচনা করার জন্য এত সময় লাগবে না। যেটা দেওয়া হয়েছে এটা পর্যালোচনা করার জন্য হাইয়েস্ট গেলে 4-5 দিন সময় নিবে, এর বেশি নিবে না। হয়তো আগামীকাল কি দেখবেন পর্যালোচনা কমিটি বা রাতের মধ্যেই পর্যালোচনা কমিটি হয়ে যাবে এবং সেই পর্যালোচনা কমিটি জাস্ট দেখবে, যাচাই বাছাই করবে কোনটার ভিতরে বৈষম্য বেশি হলো কিনা, কোনটার একটা সামঞ্জস্য কম হলো কিনা, যে ভাতাগুলি নির্ধারণ করা হয়েছে সেটা সব ঠিক আছে কিনা, এই একটু 19-20 হয়তো কাটছাট করবে। অথবা পর্যালোচনা কমিটি এমনও করতে পারে যে 1,60,000 টাকা যেটা দিছে সেটা কমাইয়া 1,40,000 করতে পারে। পর্যালোচনা কমিটি 20,000 টাকা যেটা প্রস্তাব করেছে পে কমিশন সেটা পর্যালোচনা কমিটি বাড়াইয়া 22,000 টাকা করতে পারে। ঠিক আছে? আর ভাতা টাতা যেগুলি আছে সেগুলি সব ঠিকঠাক আছে কিনা এটা 2-4 দিনের মধ্যে আশা করি বা 4-5 দিনের মধ্যে দেখে হয়তো দ্রুত গেজেট প্রকাশের জন্য চলে আসবে, আমরা আশা করি। হাবিবুর রহমান লিখেছেন, আন্তরিকভাবে দুঃখিত, আজকে মালেক ভাই আমার কমেন্ট মনে হয় সামনে পড়তেছে না। মালেক ভাই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভাই, আপনাদেরকে বলেছি যে দেখেন, অনেক মানুষ লাইভে আছে, সবাই যদি কমেন্ট করে, এর মধ্যে 100-200 মানুষও যদি কমেন্ট করে তাহলে এত কমেন্ট তো ধরা যায় না, সম্ভব না, তাই না? কমেন্টস তো খালি উপরের দিকে উঠতে থাকে, তাহলে কিভাবে আমরা সবাই কমেন্টস করব বলেন? ভাইজান যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজ সফল হতে চলেছে, অনেক ধন্যবাদ। চলতি মাসে গেজেট প্রকাশ না হলে ঈদের পরে তীব্র আন্দোলন। কোন ঈদ? মস্করা করেন নাকি? মোহাম্মদ রাকিব হাসান প্রশ্নের উত্তর দেন, গেজেট প্রকাশ কবে? কি প্রশ্নের উত্তর দিব বলেন? গেজেট প্রকাশ কবে এটা কি আমার কাছে কেউ বলছে? আমি কি প্রশ্নের উত্তর দিব বলেন? গেজেট প্রকাশের জন্য দাবি করেন, যত দ্রুত গেজেট প্রকাশ করা যায় সেটার জন্য দাবি করেন। আমার কি প্রধান উপদেষ্টা বলছে গেজেট প্রকাশ কবে হবে? এমন প্রশ্ন আপনারা করেন যেন আমি প্রশ্নের উত্তর নিয়ে রেডি আছি যে গেজেট কবে প্রকাশ হবে। এটা একটা প্রশ্নের উত্তর বলেন? গেজেট প্রকাশের জন্য সবাই দাবি করেন। অভিনন্দন ও ভালোবাসা রইল মালেক ভাই। শহীদুল ইসলাম মর্তুজা আলম লিখেছেন, আর নয় কাল কেবল, এবার চাই প্রজ্ঞাপন। সজাগ থাকেন যাতে দ্রুত সময় পাই আমরা। আর কমেন্ট একটু দেখেন, আপনারা সবাইকে অনুরোধ করব, আপনারা শুধু দাবি করে যান, কমেন্টস করেন, যা কিছু করেন, কিন্তু সবাই একটু খেয়াল রাখবেন যে এখন কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জিং টাইম। এই চ্যালেঞ্জিং এর টাইমের মধ্যে সবাইকে আরো বেশি আপনাদের এই দাবির কথাগুলো, মানে গেজেট প্রকাশের দাবিটা তুলে ধরতে হবে। ঠিক আছে? আর এই এখন আমরা যা হয়েছে এ পর্যন্ত, এর মধ্যে আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ করা। এই গেজেট প্রকাশের জন্য আপনাদেরকে আরো চ্যালেঞ্জিং ভূমিকা পালন করতে হবে, আরো বেশি সোচ্চার হতে হবে, সবাইকে আরো বেশি সোচ্চার হতে হবে এবং বেশি বেশি করে গেজেট প্রকাশের দাবিটা করতে হবে। শিমুর রহমান আলহামদুলিল্লাহ। রাকিব হাসান লিখেছেন, দ্রুত গেজেট চাই, গেজেটের জন্য আন্দোলনের ডাক দিন। মামুন আহমেদ ফলোয়ার বাড়া ধরো, আলহামদুলিল্লাহ। লাজুক ইসলাম রাইসা হালদার লিখেছেন, আপনার অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে চাকরিজীবীরা মুক্তির দ্বার প্রান্তে, আগামীকালের মধ্যেই গেজেট চাই। ভাই প্রস্তাবনার বিষয়গুলো বলেন। প্রস্তাবনার মধ্যে শুধু গেজেট দেয়া হয়েছে, মানে গ্রেড গুলির কথা বলা হয়েছে, কোন গ্রেড কত, সর্বনিম্ন 20,000, সর্বোচ্চ 1,60,000 টাকার প্রস্তাব করা হয়েছে। জানুয়ারির মধ্যে গেজেট চাই। আগামী মাসের বেতনের সাথে কি টাকা পাবো জানি না ভাই। আমরা তো আজকে পাইলে আজকে, মানে আজকে পাইলে আজকে চাই। এখন আমাদের কাজ হচ্ছে দ্রুত গেজেট প্রকাশের দাবি করা। আমাদের একমাত্র কাজ হচ্ছে এখন দ্রুত গেজেট প্রকাশের দাবি করা। সবাই মিলে
সবাই মিলে এখন শুধু একটাই দাবি, সেটা হচ্ছে আমরা যত দ্রুত গেজেট প্রকাশের দাবি নিয়ে আমরা দাবি করব। সবাই মিলে দাবিগুলি তুলে ধরবেন। এখন একটাই কথা, এখন আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। জানুয়ারি 31 তারিখের আগেই আমরা প্রজ্ঞাপন চাই, দ্রুত গেজেট চাই। আলহামদুলিল্লাহ মালিক ভাই, আপনি অনেক পরিশ্রম করতেছেন। না হলে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে 31শে জানুয়ারির মধ্যে থেকে যদি গেজেট প্রকাশ না হয়, তাহলে বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মবিরতি অথবা আত্মহত্যার কর্মসূচি আসবে। সারা দেশ থেকে আত্মহুতির কর্মসূচি আসবে। 31 তারিখের মধ্যে গেজেট না হলে সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মবিরতি অথবা আত্মহুতি কর্মসূচি আসবে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। সালাম নেবেন মালিক ভাই। মেহেদি হাসান, ফেসবুকে ভাসমান বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ফেসবুকের ভাসমান বেতন কাঠামো না, বর্তমানে যেটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ হলো 1,60,000 টাকা। ছাগলনাইয়া পৌরসভা ফেনী থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সানোয়ার আলম। এমডি মাজেদ চৌধুরী, 31 তারিখের মধ্যে গেজেট প্রকাশ না হলে, যদি নির্বাচনের আগে গেজেট প্রকাশ না হয় তাহলে কিন্তু আর 5 বছরও গেজেট হবে না। এই ব্যাপারে সবাই সোচ্চার থাকেন। আচ্ছা ভাই, আজকে কি হলো যদি রিপিট করতেন ভালো হতো। এটা কি গ্রহণযোগ্য হয়েছে? নাজবুল হাসান হৃদয়, আজকে প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের রিপোর্ট চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছে এবং সেখানে যে প্রস্তাব করা হয়েছে প্রধান উপদেষ্টার পেজে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে সর্বনিম্ন 8,000 টাকা, 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা। সর্বনিম্ন যেটা সেটা হলো 20,000 টাকা এবং সর্বোচ্চ হলো 1,60,000 টাকা। এবং সেখানে আরো একটা তথ্য দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে 8,250 টাকায় আগে সর্বসাকুল্য বেতন হতো 16,900 টাকা, আর এখন সেই 20,000 টাকার স্কেলে 20তম গ্রেডের একজনের সর্বসাকুল্য বেতন আসবে 41,900 টাকা। 25,000 টাকা আগের চাইতে বেশি বেতন আসবে। আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। নাজমুল হাসান হৃদয় ভাই, আশা করি বুঝতে পেরেছেন। 26 সালের জানুয়ারি মাস থেকে পে স্কেলের বাস্তবায়ন চাই। সবাই কি প্রমোশন পাবে সেটা তো এখনো বলা যায় না। প্রমোশন পাওয়ার মতো যারা চাকরি করে তারা প্রমোশন পাবে। ধন্যবাদ মালিক ভাই। প্রজ্ঞাপন চাই, না হলে কঠোর কর্মসূচি। আমরা সবাই এখন প্রজ্ঞাপন জারির জন্য দাবি তুলব। সবাই সেই দাবিগুলি প্রচার করবেন, সবাই যার যার জায়গা থেকে দাবি তুলবেন। ডিফেন্স সদস্য কোনো হেল্প করতে পারি না, তবে আপনি অনেক পরিশ্রম করছেন। সিরাজুল ইসলাম, সজীব আহমেদ লিখেছেন 11 থেকে 20 পর্যন্ত এটা নেতা কর্মীকে চার পয়সার মূল্যায়ন করেনি, যা দেখলাম এইবার। 11 থেকে 20 পর্যন্ত একটা নেতা কর্মীকে 4 পয়সার মূল্যায়ন করেনি। 4 পয়সার মূল্যায়ন করেনি, তাহলে এই যে পে স্কেলের এই যে এত কিছু হইলো, এটা করছে কে? আপনার দাদায় না আপনার নানায়? আজাইরা কথা বলতে আইছেন মিয়া। ইনশাআল্লাহ সফলতা আসবে। মোহাম্মদ জসিমউদ্দিন, আমি পুলিশ সদস্য। ধন্যবাদ ভাই রাসেল মিয়া। আরিফিন হাসান, কমিউনিটি ক্লিনিক অ্যাসোসিয়েশন জয়পুরহাট কালাই উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গহর আজিজ ভাই লিখেছেন আপনার সুস্বাস্থ্য কামনা করি। কলমিলতা, শিক্ষকদের জন্য আলাদা ভাতা কি থাকবে জানি না, আল্লাহ কবুল করুন, আমিন। বিলাল হোসেন, আমি সেনা সদস্য আলহামদুলিল্লাহ। এমডি বাদশা ভাই, বরিশালের বৈষম্য তো থেকেই গেল, বৈষম্য থাকবে, বৈষম্য কোনোদিন যাবে না। আমি রোকন, আমার স্কেল এখন 26,000, তাহলে এটা গ্রেড অনুযায়ী দেখেন। গ্রেড কোনটা কত হবে সেটা আমার পেজে দেয়া আছে, প্রকাশ করা আছে। ঠেলার নাম বাবাজি, গেজেট প্রকাশ না হলে 5 তারিখে সারা বাংলাদেশে মানববন্ধনে ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।
আচ্ছা, নাজমুল ভাই লিখেছেন দরকার আছে ভাই, বর্তমানে বেতন পরিবারে চালানো ট্রাম্প বিষয় হয়ে দাঁড়াচ্ছে। জি অবশ্যই, সেটা তো আমরা সবাই জানি। আহ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গেজেটের জন্য আন্দোলন করতে হবে, পুলিশ সদস্যের পক্ষ থেকে ধন্যবাদ, চালিয়ে যান। মালিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আহসানুল কবির আজিজি স্যার বলেন ফেসবুকে সবাই প্রজ্ঞাপন চাই লিখে পোস্ট করুন। আজিজি স্যার বললেন ফেসবুকে সবাই, আমি বলি আমরা একটা অনলাইন কর্মসূচি দিয়েই, আপনারা যার যার আইডি থেকে, যার যার ফেসবুক আইডি থেকে সবাই প্রকাশ করবেন যে আমরা জানুয়ারি মাসের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই। যারা ফেসবুকে বর্তমানে আছেন, 1100 মানুষ বর্তমানে লাইভে আছেন, এই 11 যারা বর্তমানে আপনারা লাইভে আছেন বা লাইভে দেখবেন, সবার কাছে একটাই অনুরোধ, অনলাইন কর্মসূচি আগামীকাল থেকে সবাই যার যার নিজের আইডিতে, পেজে, প্রোফাইলে আপনারা শুধু লিখবেন যে আমরা জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেল প্রজ্ঞাপন চাই। আমি আজকের মতো লাইভটা শেষ করব ইনশাল্লাহ। আবার আমি আগামীকালকে চট্টগ্রাম থাকবো। আগামীকালকে আমি চট্টগ্রাম থাকবো। আমি 3-4 দিন ঢাকায় থাকবো না। 27 তারিখে ঢাকায় ফিরবো ইনশাল্লাহ। 27 তারিখে আমি ঢাকায় ফিরবো। এর মধ্যে চট্টগ্রামে যারা আছেন, চট্টগ্রাম বিভাগে যারা আছেন, তারা যারা চান আমার সাথে দেখা করতে পারেন। আমি আগামী কাল থেকে চট্টগ্রামে থাকবো 26 তারিখ পর্যন্ত। গিয়াসউদ্দিন ভাই লিখেছেন যারা কর্মচারী সিনিয়র বেতনের শেষ ধাপ 2 বছর ধরে ইনক্রিমেন্ট বন্ধ, তাদের জন্য কিছু হয়েছে নাকি? এগুলি এখন কিছুই বলেনি, এগুলি সব গেজেটে উল্লেখ থাকবে ভাই। এখন শুধু গ্রেড সংখ্যাগুলি প্রকাশ করেছে যে কি প্রস্তাব করেছে কমিশন, সেটা শুধু জানিয়েছে। আজকের মতো আমি লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ ধরে লাইভে কথা বলছি, আর আসলে কথা বলতে ইচ্ছা করছে না। প্রায় 2 ঘন্টার মতো লাইভে কথা বলছি, আসলে এত কথা বলা যায় না। আমি চিটাগাঙে থাকি, আপনি চিটাগাং হয়ে আসবেন। আসিফ খান জয়, আমি চিটাগাঙে, আমি আসবো হলো আমার শ্বশুরের বাসা চিটাগাং। একটা বিয়ার দাওয়াত আছে 23 তারিখ রাতে একটা, 26 তারিখ রাতে একটা। এর মধ্যে কোনো অফিসে, কোনো জায়গায় যদি কেউ কোনো আলোচনার জন্য আলোচনা করতে চান, কোনো অফিসে বা কোনো জায়গায় কেউ যদি আলোচনার অনুষ্ঠান করেন, তাহলে সেখানে আপনারা ইনভাইট করতে পারেন। আমি থাকবো 25, 24, 25, 24, 25, 26 এই 3 দিনে যারা দেখা করতে চান আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা, যার কারো যদি কোনো অফিস থাকে, কেউ যদি কোনো অফিসে আপনারা কোনো আলোচনার আয়োজন করতে পারেন, তাহলে করতে পারেন। আমাকে ওখানে বললে আমি সেখানে চলে আসব। কমিশন কি এই প্রস্তাব একসেপ্ট করেছে? মালিক ভাই, জি করেছে। কমিশন করে নাই, কমিশন প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা একসেপ্ট করেছেন, প্রধান উপদেষ্টা মহোদয় একসেপ্ট করেছেন। আজকের মতো লাইভটা শেষ করতে চাই। সবাই শুধু যার যার পেজে, যার যার আইডি থেকে একটা কথাই প্রচার করবেন যে আমরা জানুয়ারি মাসের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই। সবাই এখন থেকে আরো বেশি সোচ্চার হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।